অতীতে কোনো কিছু করতাম কিন্তু এখন আর সেটা করি না, এরকম ক্ষেত্রে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? সেটা হচ্ছে যে আমি আগে স্কুল পালাইতাম, মানে এখন আর আমি স্কুল পালাই না। I used to bunk school. I used to bunk school. Bunk school. Right? এখানে দেখেন bunks আমি যদি এইভাবে আলাদা আলাদা করে বলতাম I used to bunk school. I used to bunk school. মানে হচ্ছে বাট weird, right? তারপরে used to, এটার একসাথে used to দেখেন used to use এর ডিটা টি এর মতো হয়ে গেছে, দুইটা টি একসাথে আপনার এলিশনের কারণে এক জায়গায় চলে আসছে, এক হয়ে গেছে একটা টি এর। আমি বলতেছি না used to, এরকম বলতেছি না। I used to bunk school. আমি আগে গান গাইতাম, এখন আমি গান গাই না বিকজ অফ religious fact. I used to sing songs, right? তার আগে একটি গাড়ি ছিল, তার মানে এখন নেই, বা তার একটি গাড়ি ছিল এখন যদি না থাকে। He used to have a car. He used to have a car. Have a car. He used to have a car. Right? এখন দেখেন to এর পরে he এর সাথে আমরা কি জানি has হয়, বাট to এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, যার কারণে he used to have a car হবে, রাইট? আমরা ছোটবেলায় চকলেট খেতাম, মানে এখন আর খান না আপনি, because you are little bit lactose intolerant, that's why আপনি এখন আর খান না। We used to eat chocolate না chocolate. We used to eat chocolate. তারা আগে ভালো ছিল, they used to be good, right? So আপনি এখানে বলতে পারেন they were good, তারা আগে ভালো ছিল, এটা বলা যায়। কিন্তু একটা জিনিস, যেমন ধরেন এখন আগে ছিল বা আগে করতো, এখন আর এই অবস্থা নাই। সো ইন দিস কেস আমরা used to এটা ব্যবহার করব। এটা আমার একটু অ্যাডভান্স গ্রামার ডেমনস্ট্রেট করে যা আমি জানি, রাইট? সো দিস ইজ হাউ ল্যাঙ্গুয়েজ ওয়ার্কস। এবং এইগুলো বলার ক্ষেত্রে যেমন I used to bunk school, আমি যদি এখানে বলি I used to bunk school, তাহলে কোয়েশ্চেন মার্কসের মতো হয়ে যেত। সো আমরা শেষের দিকে ভয়েসটাকে আমরা লোয়ার করে দিব যদি এটা আমি কোয়েশ্চেন করতে চাই। যেমন আমি বলতে চাইতেছি না যে did you used to bunk school, এটা আমি যদি মানে ডিড দিয়ে বা হোয়াট WH কোয়েশ্চেন্স দিয়ে আমি শুরু না করতে চাই, এমনি কোয়েশ্চেন করতে চাই মানে নর্মাল কনভারসেশনের মধ্যে, তাহলে আমার হচ্ছে যে বলা লাগতে মানে you used to bunk school এমনি বলা লাগতো। কিন্তু যখন আমাকে বলা হচ্ছে যে আমি নর্মাল সেন্টেন্সে কথা বলতেছি, কোয়েশ্চেন করতেছি না, তখন আমার একদম শেষের ওয়ার্ডটাতে আমার ভয়েসটাকে টোনটাকে লোয়ার করতে হবে। I used to bunk school. I used to sing songs. He used to have a car. He used to have a car. We used to eat chocolate. They used to be good. They used to be good, right? So this is how language works. This is how pronunciation works. This is how our learning works. একটা জিনিস আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে আপনার লিসেনিং স্কিল ডেভেলপ হচ্ছে, বাট you are not being good at speaking. So listening skill এটা হচ্ছে প্যাসিভ, বাট স্পিকিং স্কিল সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভ। লিসেনিং আপনি ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু বাজাই দিয়ে আপনি কাজ করতে থাকলেও অনেক কিছু শুনবেন, বুঝতে পারবেন, বাট স্পিকিং you have to speak, otherwise you cannot be able to be a fluent speaker, right? Thank you.